তোমার গানে গানে মুখর হব আমি আজ, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা অধিরাজ। তোমার গানে গানে মুখর হব আমি আজ, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা অধিরাজ, তুমি রাজা অধিরাজ, তুমি রাজা অধিরাজ। সকলকে স্বাগত জানাই 15 আগস্ট ধন্যা কুমারী মারিয়া স্বর্গোন্নয়ন পার্বণ। জীবনান্তে ঈশ্বর জননী অমলোদ্ভবা মারিয়া সশরীরে স্বর্গে উন্নীত হয়েছেন। এই ধর্মতত্ত্ব বহু শতক ধরে খ্রিস্টভক্তরা মেনে আসছে। 1950 সালে পপ দ্বাদশ পিয়ুস এই ধর্মতত্ত্ব অভ্রান্ত সত্য বলে ঘোষণা করলেন। ধন্যা মারিয়া কুমারী মারিয়া সকল মানুষের মধ্যে প্রথম উপভোগ করেন তার পুত্র যিশুর আত্মোৎসর্গের পূর্ণতম ফল। মারিয়া আপন অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণ পাপমুক্ত, তাই তার পুত্রের মতো তারও মৃত্যুর বন্ধন থেকে পূর্ণ মুক্ত হওয়া চাই। তিনি সকল মানুষের মধ্যে প্রথম সর্ববন্ধন মুক্ত স্বাধীনতা উপভোগ করেছেন। সেই পরম স্বাধীন জননী মারিয়া আমাদের ভারতবর্ষেরও মাতা। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবসে তিনি পূর্ণতম স্বাধীনতার পথ দেখিয়ে দিচ্ছেন। ওগো মারিয়া, গৌরবান্বিত তোমার পুণ্য নাম। স্বর্গদূত বাহিনীর ঊর্ধ্বে ওগো তোমার আসন। তোমার পুত্রের গৌরবের সহভাগী তুমি, চির সহভাগী তুমি। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, মিশার প্রারম্ভে আমাদের নিবেদন প্রভুর চরণে রাখি। আমাদের উদ্দেশ্য প্রভুর চরণে রাখি। সকল মানুষের আমি বেদিতে নিয়ে আসি, বিশেষ করে আমার সঙ্গে এই মিনিস্ট্রিতে যোগদান করা সকলকে, আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশ, রাষ্ট্র, ভারতবর্ষের সকল জনতা, আমাদের প্রার্থনার সাথে যাচনা করা সকল ব্যক্তিদের, রিট্রিশনের শুশ্রূষা সকল সহকর্মীদের, শুশ্রূষীদের সকলের মঙ্গল কামনা করি। আপনার মঙ্গল কামনা করে আপনার জন্য প্রভুর কাছে এই বলি উৎসর্গ করি। এই বলি পুরাণ বলির পূর্ণতা আছে। পুরাণ নিয়মে ইহুদিদের পাঁচখানা বলি অর্পণ করতে ঈশ্বর আদেশ দিয়েছিলেন। সেটা হচ্ছে আহুতি বলি, শস্য নৈবেদ্য, পাবার্থে বলি, সংস্কার বলি এবং শান্তির বলি। এই পাঁচটা বলি খ্রিস্ট যিশু একটাতে পূর্ণ করেছেন। পবিত্র মিশা কালভারি ক্রুশে বলি অর্পণ করে তা সম্পূর্ণরূপে সাধন করে আমাদের মুক্তি। প্রিয়জনেরা, আপনার উদ্দেশ্যগুলো বেদিতে সমর্পণ করি। আপনার জন্য মা মারিয়ার মধ্যস্থতা যাচনা করে মায়ের সম্মানার্থে
প্রভু যিশুর কাছে এই ধন্যবাদের বলি আমাদের উৎসর্গ সমর্পণ করতে আমি খুশি আছি। আপনি আমার সঙ্গে প্রভুর আরাধনা করুন এই বলির মধ্যে। এই বেদিতে যিশুকে আমরা আনয়ন করি। মা মারিয়ার আমাদের সাহায্য করে। কানা নগরে বিবাহ বাড়িতে উপস্থিত হয়ে যেভাবে সাহায্য করেছেন, আমাদের বাড়িতে মা মারিয়া বিশেষ সম্মান যোগ্য স্থান পেয়ে আমাদের বাড়ির সব দরকার মিটিয়ে দিন। আসুন এই বলি আমরা যোগ্যভাবে উৎসর্গ করি। আপনার প্রত্যেক ব্যক্তির নাম আমি স্মরণ করি, প্রভুর কাছে প্রার্থনা মিনতি করি। প্রভু এই যজ্ঞ গ্রহণ করে আমাদের মনস্কামনা পূর্ণ করে শেষে আমরা সকলে স্বর্গে পৌঁছে স্বর্গ সফার মধ্যে এই ভোজ করতে পারি মা মারিয়ার সঙ্গে। এই আশায় তার পূর্ব ছবি রূপে পৃথিবীতে আমরা এই বলি অর্পণ করি। আসুন হাত জোড় করে নিজেকে প্রস্তুত করি, নিজের অন্তর প্রস্তুত করি, সকল পাপের জন্য অনুতাপ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। কি সুন্দর এই পার্বণ দিবস। তাই আজ এই উৎসবের দিনে আমরা যে ঈশ্বরের সন্তান, তিনি যে স্নেহময় ক্ষমাশীল পিতা, এ কথা মনে রেখে আমরা এসো অন্তরে ভরসা নিয়ে আমাদের সকল অন্যায় অপরাধের জন্য তার চরণে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, হে পাপী রে করুণা করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, হে পাপী রে করুণা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো,
আমার প্রতি দয়া করো। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার গোদায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমিন। এসো আমরা প্রার্থনা করি। হে জীবনেশ্বর, তোমার অসীম অনুগ্রহে তোমার পুত্রের জননী চির নির্মলা কুমারী মারিয়া সশরীরে স্বর্গে উন্নীত হয়ে পুত্রের পরম গৌরবের সহভাগী হয়েছেন। সে কথা আনন্দের সঙ্গে স্মরণ করে আজ আমরা তোমায় অনুনয় করি। সে অমৃত লোক আমাদেরও গন্তব্যস্থান। একথা সর্বদা মনে রেখে আমরা যেন স্বর্গের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলতে থাকি এবং শেষে আমাদের পূর্ণময় জননীর গৌরবের অংশীদার হতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করি। প্রথম পাঠ। স্বর্গে দেখা গেল এক মহানিদর্শন, সূর্য বসনা এক নারী। প্রতাদিস গ্রন্থ 11 অধ্যায় 19 এবং 12 অধ্যায় 1 থেকে 6 ও 10 পদ। স্বর্গধামে ঈশ্বরের মন্দিরের দ্বার খুলে গেল এবং সেই মন্দিরের মধ্যে দেখা গেল তার সন্ধি মঞ্জুষাটি। তারপর স্বর্গে দেখা গেল এক মহানিদর্শন, সূর্য বসনা এক নারী। চন্দ্র তার পদতলে, তার মাথায় 12টি তারার মুকুট। সন্তান সম্ভবা তিনি, চিৎকার করে কাতরাচ্ছেন যন্ত্রণায়, প্রসব বেদনায়। তারপর স্বর্গে দেখা গেল আর একটি নিদর্শন, আগুনে লাল রঙের একটা মহানাগ দানব। তার 7টি মাথা আর 10টি শিং এবং প্রতিটি মাথায় একটি করে কিরীট। আকাশে যত তারা নক্ষত্র আছে তার 3 ভাগের 1 ভাগ সে তার লেজ দিয়ে টেনে নামিয়ে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নাগ দানবটা এসে দাঁড়ালো আসন্ন প্রসবা সেই নারীর সামনে। তিনি প্রসব করা মাত্রই তার সন্তানকে গ্রাস করবে বলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যিনি হাতে লৌহ যষ্টি নিয়ে সর্বজাতির মানুষদের পরিচালনা করবেন। তার সেই সন্তানকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যাওয়া
হলো ঈশ্বর ও তার সিংহাসনের কাছে। সেই নারী তখন মরু প্রান্তরে পালিয়ে গেলেন, ঈশ্বর যেখানে তার জন্যে একটি আশ্রয় প্রস্তুত করে রেখেছিলেন। পরে আমি শুনতে পেলাম স্বর্গে কার যেন উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, এই তো আমাদের ঈশ্বরের সেই ত্রাণকর্মের সময়, এই তো তার শক্তি ও রাজত্ব প্রতিষ্ঠার সময়, তার অভিষিক্ত খ্রিস্টের কর্তৃত্ব প্রতিষ্ঠারই সময়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। শ্যামসঙ্গীত ধুও। ওগো মা মারিয়া, ধন্যা তুমি, পুত্রের মহিমায় ধন্যা তুমি। শোনো কন্যা, ভেবে দেখো, কান পেতে শোনো, তোমার স্বজাতি, তোমার পিতৃগৃহ সবই আজ ভুলে যাও তুমি। রাজা তো এখন তোমার ওই রূপের পিয়াসী, তিনি যে তোমার প্রভু, তার চরণে প্রণত হও তুমি। ওগো মা মারিয়া, ধন্যা তুমি, পুত্রের মহিমায় ধন্যা তুমি। অন্তপুরে নৃপ কন্যা সর্বাঙ্গ শোভিতা, সুবর্ণে খচিত তার অঙ্গের বসন। বর্ণময় বস্ত্রে সাজিয়ে ওই দেখো আনা হচ্ছে তাকে রাজার সম্মুখে, পিছু পিছু আসছে তার যত সহচরী কুমারী সখীরা। ওগো মা মারিয়া, ধন্যা তুমি, পুত্রের মহিমায় ধন্যা তুমি। দ্বিতীয় পাঠ। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। প্রিয় জনেরা, খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই হয়েছেন। শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছেন যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেমন একজন মানুষ, মৃতদের পুনরুত্থানের কারণও তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলেই সকলে তেমনি সঞ্জীবিত হয়ে উঠবে, অবশ্য যার যেমন স্থান সেই অনুসারেই। সকলের আগে ফসলের প্রথম অংশস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের সেই মহা আগমনের সময়ে তাঁর আপন জনেরা, তারপর আসবে সমাপ্তি। সমস্ত বিরুদ্ধ আধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা ঈশ্বরের হাতে রাজত্ব তুলে দেবেন। কারণ যতদিন না ঈশ্বর সমস্ত শত্রুকে তাঁর পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকেই সবশেষে বিলুপ্ত করা হবে। প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দরা উঠে দাঁড়াই। Ha 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 hallelujah, ha 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 hallelujah, ha 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 hallelujah, ha 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 hallelujah, ha 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 hallelujah. প্রভু তোমাদের সখায়
তিনি আপনার সহায়। লোকরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। আমার জন্যে সর্বশক্তিমান কি মহান কাজই না করেছেন। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাওয়ার পর মারিয়া বাড়ি ছেড়ে পর্বত অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তক্ষুনি নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্যুক্ত হয়ে উঠলেন। তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভে শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সে নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। মারিয়া তখন বলে উঠলেন, আমার অন্তর গেয়ে উঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলে ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিলুপ শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীদেরকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। এগুলো যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে খুব আনন্দ, কারণ আমাদের মুখপাত্রী হয়ে স্বর্গে মা মারিয়া উন্নীত হলেন। মুনিফেচেন্দেসিমুস দেউস নামে পোপের ডিক্রি দ্বারা ঘোষণা করা হলো মারিয়া অমল্লোল্ফাবা। সে মারিয়া স্বশরীরে স্বর্গোন্নয়ন করলেন। প্রিয়জনেরা, খুব খুশির সংবাদ আছে এই যে একজন ব্যক্তি খ্রিস্ট যিশুর অনুগ্রহ আগে পেয়ে জন্ম পাপ বিনা জন্ম হয়ে যিশুকে গর্ভে ধারণ করে জন্ম দিয়ে এবং মরণের পর ক্ষয় হতে না হয়ে স্বশরীরে মারিয়া স্বর্গে ওঠা হয়েছে, স্বর্গে আরোহণ করেছেন। সেই মহত্তর দিন, আমাদের পার্বণ দিবস আমাদের স্মরণ করে দিচ্ছে অনেক বিষয়গুলো। সেটা মধ্যে আমি খুব খুশি হচ্ছে একটাই, আমাদের মধ্যবর্তী হয়ে মারিয়া স্বর্গে
ঈশ্বরের পাশে স্থান পেয়েছে, রানী রূপে, স্বর্গের রানী। তাই আমরা আমাদের একজন প্রভুর কাছে মধ্যস্থ করতে আছে বলে খুশি। আমি তার অনুগ্রহে প্রচুর আশীর্বাদ লাভ করা একজন মারিয়ার ভক্ত। অনেক বেলায় আমাকে সাহায্য করেছেন। এমন মেরুদণ্ডে ডিস্ক সরে যাওয়াতে বিছানায় শয্যায় থাকার সময় অপারেশন করলেও ঠিক হবে না বলে পা ও শরীর নাড়াতে পারে না অবস্থায় শুয়ে থাকার সময় আমি মারিয়াকে বললাম, তোমার ছেলেকে আমার কথা একটু স্মরণ করে তোমার জন্মদিনে একটু পুরস্কার দাও। সত্যি সেই দিনে আমার মেরুদণ্ড ঠিক হয়ে আমি উঠে দাঁড়াতে পেরেছি, আজও কাজ করতে পেরেছি। বছরখানা অনেকটা চলে গেছে। প্রিয়জনেরা, এটা মাত্র না, আমি একবার পুরোহিতদের জন্য প্রার্থনা করলো একটা রিট্রিটে, পুরোহিত রিট্রিটে। সে সময়ে সকল পুরোহিতরা ঘুমোচ্ছিল, ক্লাস শ্রদ্ধা করে শোনে না। আমারও ঘুম আসলো। তখন আমি মারিয়ার কাছে জপমালা প্রার্থনা করে মধ্যস্থ চাইলাম, মারিয়া, আমরা ঘুমাচ্ছি, আমাদের ক্ষমা করে একটু অনুগ্রহ দান করো। সেই মুহূর্তে আমার জপমালা সুগন্ধ পূরিত হয়ে গেছে। 1 মাস ধরে সুগন্ধ থেকে গেল। সেই দিন থেকে ওই রিট্রিটে একজনও ঘুমায়নি। শ্রদ্ধার সঙ্গে রিট্রিট গ্রহণ করে মন পরিবর্তন করার কৃপা নিজের চোখে দেখলাম। যাই হোক, আমি এখন বলতে চাই, মা মারিয়া নিষ্কলঙ্কা অমলাল্প হয়েছে বলে শয়তান মা মারিয়াকে খুবই ভয় করে। মা মারিয়ার উপর কোনো অধিকার নেই মাত্র না, দ্বিতীয় হবা তার সন্তান শয়তানের মাথা পিষে মারবে বলে একটা প্রতিশ্রুতিও আছে। তার জন্য আমরা মা মারিয়ার মধ্যস্থতা চাইতে পারি। মা মারিয়াকে বিনাশ করার জন্য শয়তান যে কাজ করেছে সেটা আমরা প্রত্যাদেশ 12 অধ্যায় দেখলাম, কিন্তু স্পর্শ করতে পারিনি। আমরা জানি প্রত্যাদেশ 11 অধ্যায়ে লাস্ট বাক্যে কি লেখা আছে, 19 পথে, স্বর্গে আমরা সন্ধি মঞ্জুষা দেখতে পেলাম। সন্ধি মঞ্জুষা দেখতে পেলাম যখন বলে, সন্ধি মঞ্জুষা হারিয়ে গিয়েছিল। জেরেমিয়া প্রবক্তা মাক্ষবী গ্রন্থে, দ্বিতীয় গ্রন্থে অধ্যায় 2-তে বলেছিলেন, এই মঞ্জুষা গোপনে থাকবে, আর কখনো দেখা যাবে না। ঠিক সময় ঈশ্বর নিজেই তা দেখাবেন। তা জেরেমিয়া এই মঞ্জুষা নিয়ে, মঞ্জুষার মধ্যে কী কী আছে আপনারা জানেন তো? ঈশ্বরের 10টি আজ্ঞা, মান্না এবং আরনের লাঠি, যে এক রাতে মাটি সম্পর্ক বিনা শাখা প্রশাখা মেলে ফুল ধরে ফল পেকে পরিপক্ব হওয়া সেই শাখা, সেই লাঠি। দ্বিতীয় মাক্ষবী 2 অধ্যায়ে 4 থেকে লেখা আছে 6 পর্যন্ত, জেরেমিয়া এই মঞ্জুষা নিয়ে একটা কুয়োতে রাখলো, তারপরে বন্ধ করে দিল। তারপরে বলেছেন কেউ সেখানে যেতে নেই, রাস্তা অবরোধ করেছিল। তারপরে অনেক বছরগুলি পার হলো, এই মঞ্জুষার বিষয়ে কোথাও বাইবেলে লেখাই নেই। আপনারা খুঁজে দেখবেন, এই মাক্ষবীয় 2 অধ্যায় থেকে দেখবেন কত ইসাইয়া, জেরেমিয়া, হোসেয়া, কোন নবীরা, প্রবক্তারা, ওদের রাজারা সবটা কেউ এই মঞ্জুষা খুঁজে পায়নি। মঞ্জুষা লাস্টে খুঁজে পায় স্বর্গে, প্রত্যাদেশ 11 অধ্যায়ে 19 পথে। সে মঞ্জুষা হচ্ছে মা মারিয়া। কারণ মঞ্জুষার মধ্যে যা আছে সে মারিয়ার মধ্যেই রয়েছে। উদাহরণ, মঞ্জুষার মধ্যে 10টি আজ্ঞা মানে ঈশ্বরের বাণী। মারিয়া ঈশ্বরের বাণী দেহ ধারণ বলেছেন, দেখি मैं प्रभु की दासी हूँ, आपका कथन मुझ में पूरा हो जाए। ঈশ্বরের বাণী যিশুকে গর্ভধারণ করা মঞ্জুষা। এবং এই মারিয়া প্রথমে ইউক্যারিস্টিক প্রসেশন করে, মানে হচ্ছে ঈশ্বরের রুটি, স্বর্গের মান্না। যিশু বলেছেন, আমি স্বর্গাগত জীবনময় রুটি। যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 6-তে
আমরা অনেকবার এটা দেখতে পাচ্ছি। উদাহরণ বললে 6 অধ্যায়ে 35 লেখা আছে, আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, আমি জীবনময় রুটি। আবার ঈশ্বর বলছেন, আমি সে স্বর্গাগত জীবনময় রুটি। তাই প্রিয়জনেরা, 48 পথে আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, জীবনময় রুটি আমি। সেই জীবনময় রুটি যীশুখ্রিস্টকে গর্ভধারণ করে সৌভাগ্য লাভ করা মঞ্জুষা। আবার আরনের লাঠি কি করে পূর্ণ হবে? আরনের লাঠি লেখা আছে, এক রাতের মধ্যে মাটির সম্পর্ক বিনা শাখা মেলে, শাখা পুষ্পিত হয়ে ফল ধরে, পাকা ফল দেওয়া ওই লাঠি করে মামারিয়া হবে জিজ্ঞাসা করলে আমি এই রূপে বুঝাতে চাইছি। গণনা পুস্তক অধ্যায় 17তে আপনি 17 থেকে 24 পর্যন্ত, 26 পর্যন্ত পড়লে সেখানে লেখা আছে, এই লাঠি মাটির সম্পর্ক বিনা ফল ধরেছে, শাখা মেলেছে। কি করে মামারিয়াতে পূর্ণ হবে? মামারিয়া পুরুষ সম্পর্ক বিনা গর্ভে ঈশ্বরকে ধারণ করেছে, কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে একটা শিশুকে জন্ম দিতে পেরেছে। এটা অলৌকিক ঘটনা। সেটা কিন্তু বলি মা মারিয়া সে আরনের লাঠির সমান, শাখা প্রশাখা মেলে, মাটি সম্পর্ক বিনা এক ডাল, এই শাখা, এই গাছ, এই ডাল ফল দিল। পুরুষ সম্পর্ক বিনা মারিয়াও যিশুকে জন্ম দিয়েছেন, তার কন্যাত্ব কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে জন্ম দিয়েছে, চিরকুমারী হয়েও মা হয়েছে। তার জন্য এই অলৌকিকভাবে মারিয়া এই মঞ্জুষা হয়েছে। সে মঞ্জুষা স্বর্গে আছে, আমাদের মুখপাত্রী হয়ে স্বর্গে আছে। আমরা তার মধ্যস্থতায় প্রার্থনা করতে পারব। আজকে স্মরণ করে দিচ্ছে সাধু পৌল প্রথম করিন্থীয় 15 অধ্যায় 20 থেকে, যে দেখো আমাদের সকলের মৃত্যু হবে, পুনরুত্থান হবে। যীশুখ্রিস্ট পুনরুত্থান করেছে, শরীরে পুনরুত্থান আছে। আজকে যেন তোমরা এমনই জীবন যাপন করে যেন তোমাদের শরীরে পুনরুত্থান আছে। শরীরে পুনরুত্থান, আমরা স্বর্গে যাব, পুনরুত্থান করব। স্বর্গে না তো নরকে। আমাদের কর্ম অনুযায়ী যারা যীশুকে গ্রহণ করে, অনুতাপে পাপ স্বীকার করে, কমিউনিয়ন গ্রহণ করে মঞ্জুষা নিয়ে যাওয়া ব্যক্তি স্বর্গে তো যাবে। তার জন্য শিরোমালাঙ্গরা মণ্ডলীতে মরণের পরে যুব মাটি দেবার আগে পুরোহিত প্রার্থনা করে, হে ঈশ্বর, স্মরণ করো এ ব্যক্তিকে যে মরে গেছে, তার লাশ সামনে রেখেছে, একটা কথা স্মরণ করো, তোমার দেহ রক্ত গ্রহণ করেছে, জীবনময় রুটি গ্রহণ করেছে, তাকে স্বর্গে স্থান দাও বলে প্রার্থনা আছে। খুব সুন্দর প্রার্থনা। প্রিয়জনেরা, তাই আমাদের শরীরে পুনরুত্থান স্মরণ করা হয়, শরীর স্বর্গে যাবে। তাই এত সুন্দরভাবে এই শরীর রক্ষা করা আমাদের এক একজনের কর্তব্য স্মরণ করা হয় আজকের দিনে। আবার মারিয়া এলিজাবেথের বাড়িতে গিয়ে অভিবাদন জানানোর সময় এলিজাবেথের পবিত্র আত্মায় অভিষিক্ত হলো। শিশু যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে লাফিয়ে উঠল, তখন এলিজাবেথের কথা বলছে, আমার ঈশ্বরের মা আমার কাছে আসা সৌভাগ্য। মা মারিয়া ঈশ্বরের মা হয়েছে বলে এলিজাবেথ ঘোষণা করে। কি সুন্দর এই পদবী, সম্মানযোগ্য ঈশ্বরের মা। আপনারা জানেন মারিয়া ক মাস এলিজাবেথের বাড়িতে ছিলেন? 3 মাস ছিলেন। আমার আশ্চর্য হলো, কেন 3 মাস থেকেই ছিলেন? বাইবেল একটা বাণী পূর্ণ করতে। আপনারা জানেন 2 সামুয়েলে 6 অধ্যায়ে 11 পথে এই মঞ্জুষা 3 মাস ওবেদ এদোমের বাড়িতে থাকলেন। মারিয়া এলিজাবেথের বাড়িতে 3 মাস থাকলেন সেই মঞ্জুষা। ওবেদ এদোমের বাড়িতে দাউদ রেখে দিয়েছে ভয় পেয়ে, কারণ মঞ্জুষা নিয়ে আসার সময়ে এমন একজন, তার নাম হচ্ছে উষা, সে মঞ্জুষা টাচ করার সময় সে মঞ্জুষা সামনে পড়ে গিয়ে মরে গেল। ও টাচ করতে নেই। মঞ্জুষা পুরোকে স্কন্ধে বহন করা, সে ব্যক্তি কিন্তু একটা গরু গাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল না। তার জন্য
সে ব্যক্তি উষা মারা গেছে ভয় পেয়ে দাউদ বলে যে আমি নিয়ে যাব না বলে ওবেদ এদম বাড়িতে 3 মাস রাখলেন। মা মারিয়া এলিসাবেথের বাড়িতে 3 মাস ছিলেন। খুব সুন্দর এই বাইবেল বাণী পূর্ণ হয়েছে জানেন। যাই হোক, আমরা এখন মা মারিয়ার এই পুণ্য দিবসে পার্বণ দিবসে আনন্দিত হয়ে স্মরণ করে শরীরে পুনরুত্থান, এ নশ্বর শরীর অনশ্বর শরীর হবে। স্মরণ করি মা মারিয়ার মতো খ্রিস্ট যিশুর অধিকার আমরা লাভ করি শৈতানকে পরাজিত করতে। প্রিয়জনেরা, লুক 10:19 শৈতানকে পরাজিত করে পায়ে মাটিতে অধিকার দেওয়া যীশু খ্রিস্ট আমার এই স্বর্গীয় যাত্রায় মা মারিয়া আমাদের সাহায্য করেন। আসুন আমরা মা মারিয়ার মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা আবেদন জানাই। উঠে দাঁড়ান। হাত জোট করি, বিশ্বাসে প্রার্থনা ভক্তির সঙ্গে করি। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। পিতা পরমেশ্বর চেয়েছেন যে তার পুত্রের জননী মারিয়া তার পরম অনুগ্রহ ভাজন হয়ে যেন সর্বরকম দিব্য গুণে শোভিত হন। সে কথা মনে রেখে এসো পরম পিতাকে ডাকে সকল খ্রিস্টভক্ত এবং সকল ধর্মপ্রাণ মানুষ যেন মা মারিয়ার সঙ্গে সেই ঐশ্ব অনুগ্রহে সহভাগী করতে পারে। আমাদের উত্তর হবে, হে পিতা আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পিতা আমাদের প্রার্থনা শ্রবণ করো। এসো আমরা বিশ্ব খ্রিস্ট মণ্ডলীর কল্যাণ কামনায় ঈশ্বরকে ডাকি। খ্রিস্টের অনুগামীরা যে বাণী প্রচার করে থাকে পরম সহায়ক আত্মার কাছ থেকে শক্তি পেয়ে তারা যেন সেই বাণী আপন জীবনে সত্য করে তোলে। এই জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এসো আমরা আমাদের বিশ্বগুরু পপ লিও ধর্মপাল এবং পালক পুরোহিত এবং সকলের কল্যাণ কামনায় ঈশ্বরকে ডাকি, যিনি বিশ্বস্তভাবে ঐশ্ববাণী অন্তরে আঁকড়ে রেখেছিলেন। সেই ধন্য কুমারী মারিয়ার কাছ থেকে আলো পেয়ে তারা যেন সাধারণ ভক্তদের কাছে খ্রিস্টের মঙ্গল সমাচার সার্থকভাবে শোনাতে ও বুঝাতে পারেন। এর জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজকে আমরা স্মরণ করি ভারতের স্বাধীনতা দিবস। এসো আমাদের ভারতবর্ষের সকল দেশবাসীরা কল্যাণ কামনায় ঈশ্বরকে ডাকে সকলের জননী মারিয়ার সস্নেহ পরিচালনায় সকল ভারতবাসী যেন জাতিতে জাতিতে যেসব বিভেদ বিবাদ বিরাজ করে তা দূর করতে সচেষ্ট হয়। দেশের বিভিন্ন সংস্কৃতির পার্থক্য বজায় রেখেও সকলে যেন সাধারণ মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে পারে। আমাদের নেতারা পরিচালকের ব্যক্তিরা প্রভুর করুণায় পরিপূর্ণ হয়। এর জন্য মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো।
আমাদের ব্যক্তিগত প্রার্থনা সমর্পণ করি। হে পরমপিতা, তুমি চেয়েছিলে ধন্যকুমারী মারিয়া যেন তোমার পুত্র যিশুর সহকর্মিণী হয়ে উঠেন। আমাদের হয়ে তিনি তোমার কাছে নিত্য কল্যাণ প্রার্থনা জানান। তুমি তা সদয় হয়ে শোনো, অনুগ্রহ করো, আমরা যেন তারই মতো পবিত্র অন্তরে পবিত্র আত্মার সমস্ত নির্দেশ মেনে নিয়ে আমাদের সংসার জীবনে খ্রিস্টের মঙ্গল সমাচারের বিশ্বস্ত সাক্ষী হয়ে উঠতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। উৎসর্গের সময় আমরা নিজেকে সমর্পণ করি রুটির সঙ্গে। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। তুমি রাখারো রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। রুটি ও দ্রাক্ষারস রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, আমাদের প্রার্থনা স্বর্গোন্নীতা মারিয়ার প্রার্থনার সঙ্গে মিলিত হয়ে ঊর্ধ্বলোকে উঠে গিয়ে তোমার চরণ স্পর্শ করুক। আমাদের অন্তর যেন তারই মতো প্রেমাগ্নিতে প্রজ্বলিত হয়ে নিরন্তর ছুটে চলে তোমার সন্তানে আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তাই আজ মা মারিয়ার স্বর্গোন্নয়ন মহোৎসবে আমরা তোমার মহিমা কীর্তন করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য আজ এই শুভ দিনে। আজ তুমি ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়াকে সশরীরে স্বর্গে উন্নীত করেছিলে, যিনি স্বয়ং জীবন স্বামীকে মানব জন্ম দিয়েছিলেন। তার পূর্ণ দেহটিকে তুমি মৃত্যুর ক্ষয় শক্তি স্পর্শ করতে দাওনি। ধন্য তুমি, ধন্য। অমর লোকে তার সে
উত্তরণের মধ্যে আমরা খ্রিস্টমণ্ডলীর ভাবে গৌরবের পূর্ব ছবি দেখতে পাই। আমাদের যাত্রার বন্ধুর পথে শুনতে পাই মরণ জয়ের আশ্বাস বাণী, নবজীবনের সূচিত অঙ্গীকার। তাই হে পিতা, আমরা স্বর্গদেবাখিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লাসিত মনে ধ্বনিত করি অবিরাম মহিমা গান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেখে ও রক্তে। যখন নাম ওই মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাওয়া সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য ভাবময় দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্তকস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট
হে পিতা খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবার এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদনগুলি তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করাই যে অধিকার তুই আমাদের দিয়েছো তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এ খ্রিস্টি জগবাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মবাল নির্মল, ভিনসেন্ট গোমস, আমাদের পাল পুরোহিত জিদিন এবং অন্যান্য মনিত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জন্যে ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সকবাক হবার যোগ্য করে তোলো। আমরা তাদের সঙ্গে মিলিত হয়ে তার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের বিশ্বকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল বিপদ আপদে দাঙ্গা হাঙ্গামাতে যুদ্ধ দিয়ে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বমুক্ত থাকে এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনে আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নয় তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা কাল বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো মহা জীবনের পাত্রে স্বর্গের অমৃতান্ন আস্বাদন করে দেখো। প্রভু কত মঙ্গলময়, তারই পবিত্র ভোজ আমরা যে নিম্মিত আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেখা রক্ত শাশ্বত জীবনের পরম পাথে পানি হয়ে ওঠে। তু
पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू करुणा निधान है प्रभु, तू करुणा निधान है प्रभु, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা, তোমার মুক্তিদায় প্রসাদ গ্রহণ করে ধন্য আমরা। স্বর্গে আমাদের মঙ্গল কামনায় জননী মারিয়া যে নিত্য প্রার্থনা জানান তা পূর্ণ করো তুমি। আমরা যেন একদিন তারই মতো পুনরুত্থানে মহিমা লাভ করে ধন্য হতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, आमीन। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। आमीन। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু। জয় যিশু এই ফাদার। শুভ দিনে, এই পবিত্র দিনে শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। জয় যিশু। ওগো মা, এই শুভ দিনে প্রণমি তোমারে, পরাই গলে মনোমালা। ওগো মা, এই শুভ দিনে প্রণমি তোমারে, পরাই গলে মনোমালা। পরাই গলে মনোমালা, পরাই গলে মনো